সেই একঘেয়েমি ডিমের ঝোল খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে আজই বানিয়ে নিন ডিমের এই অভিনব রেসিপি। একদম নতুন আর স্বাদে হবে সবার থেকে আলাদা। তবে রেসিপি শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবার প্রথমে কড়াইতে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার ডিমগুলো কড়াইতে দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে আমি 6টা ডিম নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার ঢাকা দিয়ে দিলাম। এখন দেখুন ডিমগুলো কিন্তু সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ডিম নিয়ে এইভাবে সরু সরু করে কেটে নেব। এই যে এইভাবে কেটে নেব। আসলে আমি সুতো দিয়ে কাটছি, সুতো দিয়ে কাটলে ডিমগুলো কিন্তু সমানভাবে কাটা যায়। তো একটু ধীরে ধীরে এইভাবে ডিমগুলোকে কিন্তু কেটে নেব। দেখুন আমি আবারও একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এটাও কাটা হয়ে গেছে। দেখুন একইভাবে সমস্ত ডিমগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। এবার একটা পেস্ট বানাবো। তার জন্য নিয়ে নিলাম 3টে টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এবার এগুলোকে খুব সুন্দর করে বেটে নেব। তারপর ফাইনালি তরকারিটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। আর তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপর ফোড়নটা ফুটে উঠলে এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেব। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে 2 মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যায়। তারপর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, দিয়ে আবারও 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর দিয়ে দিলাম ওই পেস্ট যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এখন থেকে মশলার কালার কতটা সুন্দর চলে এসছে, এই দেখুন। তো এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা একটু মিশিয়ে নিলাম। তার সাথে সামান্য একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, সাথে অল্প একটু চিনিও দিয়ে দিলাম। এবার লাস্ট 2 মিনিট খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার দেখুন মশলার কত সুন্দর একটা কালার চলে এসছে, বুঝতেই পারছেন কত সুন্দর একটা কালার এসছে। এবার গ্রেভির জন্য দিয়ে দিলাম অল্প একটু জল, মিশিয়ে নিলাম। মিশিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঠিক 5 মিনিটের পর ঢাকাটা খুলছি। দেখুন দেখুন জল কিন্তু অনেকটাই কমে এসছে, দেখে বুঝতেই পারছেন। তো এবার এর মধ্যে দিয়ে দেব ওই ডিম যেগুলো আমি কেটে রেখেছিলাম, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। তো এইভাবে হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই তরকারিটাকে আবারও কিন্তু 2 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এখন 2 মিনিট হয়ে গেছে, তো তরকারিটা কিন্তু কমপ্লিট। এবার সবার শেষে
ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ ধনেপাতা কুচি, দিয়ে আবারও গ্যাস অফ করে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো 1 মিনিটের পরে একটা প্লেটে কিন্তু আমি এইভাবে সাজিয়ে নিয়েছি, মানে বের করে নিয়েছি। এবার গার্নিশের জন্য আবারও একটু ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দিলাম। নিন, ডিমের এই অভিনব রেসিপি আজকে কিন্তু একদম কমপ্লিট। তো বন্ধুরা, এইভাবে ডিম একবার বানিয়ে দেখবেন একটা অন্যরকম অনুভূতি পাবেন। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।